মাত্রই আমরা ট্রেড প্লেস করছি এখানে। ওকে, ওভারঅল আমাদের ট্রেড নেওয়ার পর থেকে আমাদের মার্কেট আপ যাওয়া শুরু করছে। মাত্রই আমরা বাইং করছি নিচের ক্যান্ডেলে। ওকে, যদি দেখতে পারেন তাহলে মাত্রই আমরা বাইং করছি এখানে। ওকে ওকে, ওভারঅল $186 সামথিং শো করছে আমাদের। আমাদের সিম্পল রিস্ক, আমাদের বেশি রিস্ক রাখি না, রেশিও বেশি রাখি না, অল্প একটুর উপরে। ওকে, আমাদের টার্গেট রাখছি হচ্ছে আমরা $330 পয়েন্ট সামথিং আমরা এখানে টার্গেট রাখছি, যেটা আমাদের অনায়াসে দিয়ে দেবে আমরা আশা করি। ওভারঅল এখন বাজে হচ্ছে 9:52। আমি বলছিলাম যে আমি লাইভ করি না স্যাটারডে সানডে। ওকে, কাল থেকে আবার লাইভ শুরু করব। ওকে, নো প্রবলেম, বিষয় না এটা। টুডে ইজ 13 জুলাই 2025। অ্যাপ্রোক্স আমাদের প্রফিট চলতেছে $2। টার্গেট হচ্ছে $1001 এখানে। ওকে, আমাদের এখানে ক্যান্ডেল স্টপ হয়ে গেছে একদম। আমরা ক্যান্ডেল যদি আমাদের এতদূর চলে আসে, আমাদের নেক্সট টার্গেট এখান থেকে যদি এতদূর চলে আসে বাইং। ওকে, সো এখান থেকে আমরা আমাদের টার্গেট স্টপ লস আমরা এখানে টেল করে ছোট করে দেবো, একদম ছোট, এটার নিচে একদম বিহাইন্ড দিস ক্যান্ডেল এখানে করে দেবো। $160 সামথিং আমাদের প্রফিট এখানে দেখাবে, তখন নো প্রবলেম। আপাতত আমরা ট্রেড নিচ্ছি, ট্রেডে ফোকাস দিই। ক্যান্ডেল একবারে ওখানে হোল্ড করতেছে। ওভারঅল okay, come on BTC, show your talent if you want. ওকে, কাম অন BTC। এইখানে একটা ওকে, আমরা একটু যদি দেখাই। ওকে, এইখানে একটা জোন আছে, সিম্পলি এখানে একটা জোন আছে। যদি দেখি এই পজিশন, ওকে, এইখান থেকে যদি আমরা দেখাই, এই পজিশনে একটা জোন আছে। এই জোনটা আমাদের একটু প্রবলেম ফেস করতে পারে। এই জোনের উপরে যদি একটা ব্রেকআউট দিয়ে দেয়, তখন আমাদের অনায়াসে আমাদের টার্গেট দিয়ে দেবে এখানে। ওকে, তো ওভারঅল দেখা যাক এখানে মার্কেট বারবার, এখানে দেখেন একবার অর্ডার ব্লক এখানে করছে, দেন এখান থেকে নিচে আসছে, আবার উপরে গেছে, আবার ডাউনফল, আবার এইখানে ম্যাক্সিমাম টাইম এখানে একটু সাইড বেস ছিল 1 2 3 টাইম। ওকে, এখানে 1 2 3 টাইম সামথিং। তো এইখানেও নিচের দিক থেকে আবার বাইংয়ে প্রেশার দিয়েও ডাউনফল করছে। ওই ওপরের যে একটা এন্ট্রি পয়েন্ট আছে, এটা একটু রিস্কি ছিল এটার জন্য। ওকে, সো ওভারঅল আমাদের যদি দেখি, আমাদের টার্গেট আসবে হচ্ছে আমরা ওকে, আমরা 5 মিনিটের মধ্যে আমাদের ক্যান্ডেল এখন একটু চলতেছে, চলুক এটা। আমার 5 মিনিটে যদি আমরা ট্রেডটা একটু দেখি। ওকে, আমরা ট্রেড লাইনের বেসের উপরে আমরা এখানে ট্রেড নিয়েছি যে ওভারঅল এখানে মার্কেট বারবার, যদি আমরা এখানে দেখি, বারবার এখান থেকে মার্কেট গেছে ওপরে, ফল, ওপরে ফল, ওপরে আবার ফল করছে, আবার ওপরে আবার ফল, আবার ওপরে আবার ফল। সাপোজ এই মার্কেট এই পজিশন থেকে বারবার এখান থেকে রিটেস্ট নিতেছে বারবার। ওকে, সো ওভারঅল আবার আপে গেছে, ডাউনে। ওকে, নেক্সট আমরা এখানে নিচে স্টপ লস রাখছি, এখানে আমাদের টার্গেট রাখছি। আমাদের টার্গেট যদি করে আমরা এতদূর পর্যন্ত টার্গেট পাবো, ঠিক আছে। তারপরে আমরা অতদূর রাখি নাই, আমরা 333 পয়েন্ট পর্যন্ত আমরা এখানে টার্গেট রাখছি, বেশি বড় রাখি নাই। ওভারঅল আমাদের টার্গেট এটা হিট করার কথা, যদি এই ক্যান্ডেলের ওপরে যদি এটা ক্লোজ দিয়ে দেয়, ঠিক আছে। ওভারঅল এইটা হচ্ছে এটার চলতেছে বিষয়টা। আর এখন যদি এইটা যদি গাদ্দারি করে যাচ্ছে, যাই হোক, গাদ্দারি বলতে গেলে এটা এখানে একটা 5 মিনিটের ফেয়ার ভ্যালু গ্যাপ আছে।
ওকে, সো 5 মিনিটের ফেয়ার ভ্যালু গ্যাপ যদি এখানে ডিপেন্ড করে, তাহলে এখান থেকে মার্কেট আবার রিজেকশন নিয়ে এখানে টাচ করছে একবার, ওকে, সেকেন্ড টাইম টাচ করছে, বাট ওইভাবে টাচ করে নাই। এটা সেকেন্ড টাইম যদি এখানে টাচ করে, দেন নেক্সট টাইম আমরা মুভ দেখতে পারি, ডাউনওয়ার্ডের জন্য একটু বিগ মুভ দেখতে পারি। ওকে, সো আমরা ডাউনওয়ার্ডের জন্য তখন দেখবো হচ্ছে এইখানে অর্ডার ব্লক আছে একটা। ওকে, যদি দেখে নিই, আমাদের অর্ডার ব্লক আছে হচ্ছে এই পজিশনে। ওকে, সো অর্ডার ব্লক এই পজিশনে আমাদের সেকেন্ড টার্গেট আমরা এখান পর্যন্ত ডাউনওয়ার্ডের জন্য আমরা তখন করতে পারবো, যদি এটাতে টাচ করে যদি রিব্যাক করে ওই ক্ষেত্রে। আর যদি এটা উপরে যদি ক্লোজিং দিয়েও দেয়, তাহলে আমাদের অনায়াসে আমাদের টার্গেট এখানে দিয়ে দিবে, যেটা আমি আগে বলছি আপনাদেরকে, ঠিক আছে। আমার টার্গেট এখানে দিয়ে দিবে। ওভারঅল আমাদের ট্রেড নিয়ে 5 মিনিট হয়েছে, 5 মিনিট 46 সেকেন্ড সামথিং আমাদের টার্গেট ট্রেড নেওয়া হয়েছে এখানে। ওকে, কাম অন বিটিসি, hit our target soon. ওকে, আমরা একটু কালারটা চেঞ্জ করে দিই। ওকে, একটু অন্য কালার করে দিই, একটু বেশি কালার হয়ে গেল না। আচ্ছা ঠিক আছে, আর একটু করি, আর একটু ব্রাইট করি। ওকে, ওভারঅল এটাও ব্রাইট করে দিই একটু। ওকে, আমাদের এখানে এই পজিশনে একটা আমাদের ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, এই পজিশনে একটা। তো এটাতে যদি রিবাউন্স করে, এখানে টাচ করছে বাট ওইভাবে ভালোভাবে করে না, যদি রিবাউন্স করে এখান থেকে, তখন আমাদের নিচে আমাদের এখানে যে টার্গেটটা আছে এটা এতদূর পর্যন্ত ফল করতে পারে। যদি আমরা এখান থেকে দেখি, তাহলে ওভারঅল এটা ফল করবে হচ্ছে 570 পিপস, বলতে গেলে 51 পিপস সামথিং এটা ডাউনে ফল করতে পারে ওই সময়। কোনো জিনিস যদি করেন তাহলে এটা ভালোভাবে করবেন, যেহেতু আপনি শিখাইতে পারেন কাউকে। ওকে, ওই পারপাসের উপর ডিপেন্ড করে আপনারা ওই কাজটা করবেন। আপনি আপনার মতো মাস্টার, আপনার মতো কেউ যেন না হয়, ঠিক আছে, ওই ফিল্ডে এমনভাবে শিখবেন, সময় দিবেন ওইটাতে, আপনি মাস্টার, একদম আপনি মাস্টার হাসিল করতে পারবেন ফিল্ডের উপর। ওকে, সো এটা হচ্ছে কথা, যেটা শিখবেন একদম জি জান লাগাইতে শিখবেন। ওকে, কাম অন বিটিসি। রাইট নাও আমাদের প্রফিট চলতেছে $44.90 সামথিং আমাদের প্রফিট চলতেছে বর্তমান। ওকে, আমাদের ট্রেডের ক্লোজিং দেওয়ার করতে ট্রাই করতেছে 50 সেকেন্ড আছে আমাদের এটা ক্লায়েন্ট ক্লোজিং দিতে। তারপরে দেখা যাক মার্কেট আমাদের কীভাবে মুভ দেয়। একটা বিগ স্পাইক দিবে এখানে ডাউনওয়ার্ডে বা আপওয়ার্ডে, যদি আমাদের এইটা যদি ফেয়ার ভ্যালু গ্যাপ হিসেবে কাজ করে, সো আমাদের এটা কিন্তু ডাউনফলের দিকে ইঙ্গিত করতেছে। বাট এটা যদি প্যাটার্নের উপর বেস করে আমরা দেখি, তাহলে এখান থেকে আপারওয়ার্ডে, ওকে, সেলিং বাইং, এখান থেকে ওভারঅল এতটুকু বাইং যাওয়ার কথা, যদি আমাদের ইয়ার পরে ডিপেন্ড করে। ওকে, একদম সিম্পল ফ্যাক্ট, অত কোনো কঠিন নাই, কোনো নাই, সিম্পলভাবে বোঝাইতেছি। ওকে, মার্কেট ওভারঅল দেখেন তো, অন্যান্য দিনে যেমন সিম্পলভাবে কোনো মার্কেট অত ভ্যালিডিটি, লিকুইডিটি অত কিছু নাই, এরকম সামথিং থাকে। তারপরে আমরা বিটিসির একটু দেখে নিই। আর বিটিসি কিন্তু ওর অল টাইম হাই ক্রিয়েট করছে। ওকে, এখানে কত, 19,000 সামথিং, $19,000 আমাদের এখানে, $19,373 আমাদের বিটিসি এখানে টার্গেট হিট করছে। 1 বছরও লাগে নাই, ঠিক আছে, বিটিসি যে স্পাইক দিছে 1 বছরও লাগে না বিটিসির ডাবল দাম তুলে দিতে। আপনারা যদি আমি একটা জিনিস দেখাই আপনাদেরকে। ওকে, এটা ট্রেড চলুক, আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই আরেকটা। ওকে, উইকলি চার্ট যদি দেখি বিটিসির আমরা, ওকে, উইকলি চার্ট যদি দেখি, আমি যে পজিশনে যখন করতেছিলাম ওই সময় মার্কেট এখানে ছিল। ওকে, এখান থেকে একটা ট্রেন লাইন মেক হয়, আর এইখান থেকে একটা মেক হয়। ওকে, সো এইখানে একটা ট্রেন লাইনের উপর বেস করে মার্কেট ছিল এখানে।
সো এইখান থেকে মার্কেট দেখেন কত বড় স্পাইক দিচ্ছে। ওকে, সো ওভারঅল যদি আমরা এখানে যদি বটমে না বাই করতে পারতাম, ৭৭ যদি বাই করতাম, ৭ দুগুণ ১৪, ঠিক আছে, আমরা ওভারঅল ডবল প্রফিটে ছিলাম, ডবল প্রফিটে থাকতাম ওভারঅল। আর এইখানে দেখেন মার্কেট কনসলিডেশন জোনে ছিল, জোনে থাকার পরে এখানে আপার ওয়ার্ডে বুম করছে। এইখানে আরেকটা দেখেন, এখানে সেম পজিশন, এখানে কনসলিডেশন জোনে ছিল, দেন আবার আপার ওয়ার্ডে বুম করছে। সাপোজ মার্কেট যখনই একটা সার্কেলের ভিতর থাকবে তখন বিগ মানি ওখানে সাইড বেস করে দেয়, ওরাই করে, ঠিক আছে, ওরা করে রিটেলার ট্রেডারদের আছে ওদেরকে ওখানে ফুলিশ বানায়। ওকে, সো এইখান থেকে একটা জোন ছিল, প্রত্যেকটা জোন ব্রেকআউটের পরে যেভাবে স্পাইক দিতেছে বিটিসি, ওকে, আপনারা আনবিলিভেবল এটা জিনিস, ঠিক আছে, তো মার্কেট কীভাবে স্পাইক দিতেছে ওপরে আপনারা বুঝতে পারছেন, মার্কেট কেমনে স্পাইক দিতেছে একদম লংলি। হাওয়ারলি চার্টেও যদি দেখেন মার্কেট কিন্তু, ওকে আমরা দেখাই হাওয়ারলি চার্টেও দেখেন এখানে মার্কেট সাইডওয়েজ থাকার পরে 1 লাখ, এখানে আমি বলছিলাম হচ্ছে কোথায়, আমি বলছিলাম এই জায়গাতে আপনাদের যখন ছিল 1,08,000, এইখানে 1,08,000, এইখান থেকে বলছিলাম যে মার্কেট ওখান থেকে ব্রেকআউট দিলে অনেক লংলি যাবে। তো দেখেন এখানে মার্কেট কনসলিডেশন জোন, আবার বাইং, কনসলিডেশন জোন সিম্পল বাইং, কনসলিডেশন জোন সিম্পল বাইং, আবার কনসলিডেশন জোন সিম্পল স্পাইক দিয়ে ব্রেকআউট দিয়ে ওপরে চলে যাইতেছে, ঠিক আছে। সো বিটিসি লং টার্মের জন্য আমি বলবো যে এটা ফিউচার ব্রাইট আছে, অনেক ব্রাইট, যদি এটা ওইভাবে স্টিল করা যায়, ঠিক আছে। বিটিসির এগুলো ক্যান্ডেল কিন্তু অত ভালো না, ঠিক আছে, ক্যান মেক করছে এগুলা। বিটিসিতে 2 দিন আগে যখন আমি ভিডিও মেক করছিলাম তখন $4 বিলিয়ন ওখানে ইনভেস্টিং ছিল, বলতে গেলে 24 আওয়ারে ওখানে ভ্যালুয়েশন ছিল। বর্তমান কত চলতেছে যদি আপনাদেরকে বলি, $920.72 মিলিয়ন, সিম্পল $1 বিলিয়ন না, ঠিক আছে, $920 মিলিয়ন সামথিং এখানে ভ্যালুয়েটি চলতেছে। তাহলে মার্কেট মুভ করবে কীভাবে, অত ভালো করে মুভ করার কোনো নেই তো ওখানে মার্কেটে। ওকে, সো ওভারঅল মার্কেট স্ট্রাকচার বর্তমান এরকমভাবে চলতেছে। ওকে, আর আমাদের ট্রেডটা এটা আবার গ্রিনে চলে আসছে। তো দেখি আমাদের মার্কেট কীভাবে করে ইম্প্যাক্ট ফেলে। আর আমরা যদি এখানে গোল্ডের দেখি, গোল্ড আমাদের কালকে ওপেনিং দিবে, এখন গ্যাপ আপ ওপেনিং দিতে পারে, আবার কী ওপেনিং দিতে পারবে এখন গোল্ডই ভালো জানে। তারপরে যদি আমরা 5 মিনিট অ্যানালাইসিস এখানে করে রাখি তাহলে গোল্ড ডাউনে চলতেছে। ওকে ওভারঅল এখান থেকে একটা জোন আছে, যদি ব্রেকআউট দিচ্ছে, নিচ পর্যন্ত আসে এখান থেকে ফলো করবে নেক্সট টার্গেট এখানে। ওকে, আমাদের নেক্সট টার্গেট হবে এখানে। যদি আমরা এন্ট্রি প্ল্যান করি এটা নিচে, তাহলে এখান থেকে আমাদের 282 পিপস আমরা এখানে গেইন করতে পারবো, ঠিক আছে। সো ওভারঅল দেখা যাক মার্কেট কীভাবে করে। আর মার্কেট আর স্ট্রাকচার বিহেভিয়ারের উপর ডিপেন্ড করে কী করবে ওটা মার্কেটই জানে। এখন আমাদের শুধু খালি আমরা অ্যানালাইসিস করতে পারবো। এখন মার্কেটে মুভ করার বিগ মানি যদি রিটেলারদেরকে ফাঁসাতে চাই তাহলে আমাদের কিছু করার থাকবে না। ওকে, এবার ওভারঅল এখানে নিচে সাপোর্টের উপরে বেস করে মার্কেট এখানে নিচে সাপোর্ট মেক করছে, এখান থেকে ট্রেন লাইন এটা ছিল, এটা ব্রেক করছে। ওকে, ওপরেও যেটা রেজিস্ট্যান্স লেভেল আছে, ওকে ওপরেও একটা রেজিস্ট্যান্স লেভেল আছে, যদি আমি আপনাদেরকে দেখাই উপরে একটা রেজিস্ট্যান্স লেভেল আছে। সো এইগুলো দুইটার উপরে যদি এটার উপরে ব্রেকআউট দিলে এটা আমি ডাউন ফলে আশা করতেছি, যদি এটা ফল করে ওভারঅল ডাউন ট্রেন্ডে চলতেছে মার্কেট। যদি দেখেন ডাউন ট্রেন্ড বলতে গেলে এখান থেকে ডাউন ট্রেন্ড। আর এটা যদি আমরা আপার ওয়ার্ডে দেখি হাওয়ারলি চার্টে কিন্তু, ঠিক আছে, হাওয়ারলি চার্টে কিন্তু এইখানে আরেকটা টার্গেট আছে 1.33671, বর্তমান চলতেছে 1.34825। ওকে, সো এইখান পর্যন্ত মার্কেটের লাস্ট এখানে টার্গেট পর্যন্ত থাকতে পারে। ওকে, আর ওভারঅল যদি আমরা ফেয়ার ভ্যালু গ্যাপের উপরে যদি ডিপেন্ড করি তাহলে এইখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে। ওকে, আমি এখান থেকে সাইড থেকে একটু দেখাই, আমাদের ফেয়ার ভ্যালু গ্যাপ আছে হচ্ছে এইখান থেকে, ওকে, এই পজিশনে। ওকে, আমাদের এইখান থেকে এই পজিশনে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে। যদি আপনাদের দেখাই মার্কেট মাস্ট বি নিচে এখন ফল করার কথা, আমাদের যত অ্যানালাইসিস মার্কেট নিচে ফল করতে পারে। ওকে, এখন মার্কেট দেখা যাক ওপেনিংয়ের পরে আমরা বুঝবো যে মার্কেট কীভাবে ফল করে না কি করে। আর এইখানে আরেকটা
যদি এইখানে যদি আমরা হাওয়ারলি চার্টের উপর ডিপেন্ড করি, তাহলে এইখানে একটা সিম্পল, এখানে একটা ওপরে রেজিস্ট্যান্স লেভেল আছে। নেক্সট টার্গেটে এটা ব্রেকআউট দিলে আমরা আপার জন্য এখানে প্রেড করব। নেক্সট টার্গেট 3.392 ওভারঅল। আর ফল করলে তো মার্কেট এখান থেকে মাস্ট বি ফল করতে পারে, ঠিক আছে। সো আমরা 5 মিনিটে আবার একটু চলে যাই। 5 মিনিটে যদি চলে যাই তাহলে মার্কেট দেখব ফলের দিকে আছে। আর স্ট্রাকচার যদি ওপর থেকে যদি একটা ট্রেন লাইনের উপর বেস করে, এই ট্রেন লাইনের উপর যদি মার্কেট একটু সাস্টেনেবল থাকে, তারপরে আমরা অন্য কোনো ইম্প্যাক্ট দেখব। ওকে, অন্য ইম্প্যাক্ট আমরা পরে দেখব। আগে মার্কেট এখান থেকে ক্লোজিংটা দিক, কালকে ক্লোজিং দিয়ে ব্রেকআউট দিয়ে কি করে, তারপরে আমরা এখানে ট্রেড ফেলব। ওকে, সো ওভারঅল আমাদের কথা বলতে বলতে আমাদের টার্গেটের এখানে হিট করাটা সামান্য হিট করতে চলে যেতেছিল মার্কেট। ওভারঅল আমরা 1 মিনিট এখানে শিফট করে দেখব যে মার্কেট আমাদের কতটুকু কী করলো। ওকে, ওভারঅল আমাদের অনেক ভালো স্পাইক দিয়েছে এখানে মার্কেট। ওকে, এটা ব্রেকআউটে দিয়ে দিয়েছে, আমাদের ক্যান্ডেল এখানে ব্রেকআউট দিয়ে দিয়েছে। ওকে, আমরা এখন এগুলো একটু অফ করে আমাদের মার্কেটের দিকে আমরা ফোকাস দিই। ওকে, ওভারঅল আমাদের ক্যান্ডেল এখানে ক্লোজিং দিয়ে দিয়েছে, ঠিক আছে। ওভারঅল আমাদের এখানে টার্গেট শো করছে হচ্ছে 637 পয়েন্ট পর্যন্ত আমাদের এখানে টার্গেট দিছিল। ওভারঅল দেখা যাক আমাদের এটা যদি ওপরে ক্লোজিং দেয়, ঠিক আছে, এটা যদি ওপরে ক্লোজিং দিয়ে দেয়, তারপরে আমরা এক গোয়ে এখানে এক চান্সে আমরা টার্গেট হিট পাবো। ওকে, কাম অন বিটিসি। দেখেন এইখানে সিম্পল বাইং, দেন একটা রেড ক্যান্ডেল, দেন পরে বিগ বাইং একটা ক্যান্ডেল। ওকে, এখানে একটা সাস্টেন হয়ে থাকতেও পারে। ওকে, আর যদি এটা যদি উপরে যদি মুভ করে, তাহলে ওয়ান টার্গেট আমরা ওয়ান গোয়ে টার্গেট পাবো, নো ইস্যু, কোনো প্রবলেম নাই। আমাদের স্টপ লস আমরা ছোট করে দিচ্ছি, অনেক ছোট। ওকে, আর স্টপ লস আমরা বর্তমান আমাদের টার্গেট চলতেছে, সো আমরা স্টপ লস আমরা ছোট করে দিব, একদম ছোট। বর্তমান 120 পয়েন্টের আমরা এখানে স্টপ লস রাখছি। আমাদের এটা না থাকার থেকে না থাকা অনেক বেটার। ওকে, কামন বিটিসি আমাদের জাস্ট একটু টার্গেট এখানে জাস্ট সিম্পলভাবে টার্গেটটা হিট করবে আমাদের এখানে। ওকে, আমাদের ক্যান্ডেল 40 সেকেন্ড পর আমাদের ক্যান্ডেল এখানে ক্লোজিং দিয়ে দিবে। বর্তমান আমাদের কিন্তু এটা ফেয়ার ভ্যালু গ্যাপের উপরে ক্লোজিং দিয়ে দিয়েছে। ওভারঅল যদি আমরা দেখি স্পাইক দিবে একটা। ওকে, 5 মিনিটে যদি দেখি এইখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ দেখছিলাম, এটার ওপরে আর 21 সেকেন্ড আছে ক্লোজিং দিতে মার্কেট আমাদের। ওকে, মার্কেট বিগ স্পাইক দিতেছে এখানে। কামন বিটিসে উপরে ক্লোজিং দিয়ে দিক, টার্গেট আমাদের অনায়াসে দিয়ে দেবে, বাট এইখান থেকে যেন একটা মাইন্ড নিচে না চলে আসে। ওকে, আমাদের স্টপ লস আমরা ট্রেল করে দেবো $29 সামথিং আমরা এখানে ট্রেন করে দিচ্ছি। আমরা স্টপ লস থেকে লস আর একটুকু নিব না, ঠিক আছে। সামথিং আমাদের হাফ পয়েন্ট চলে গেছে, ওভারঅল 50% পয়েন্ট চলে গেছে আমাদের এখানে। আমাদের স্টপ লস নেওয়ার কোনো মানে হয় না আর। ওকে, ওভারঅল দেখি কি হয় মার্কেট আমরা শেষ পর্যন্ত কি করে। আমাদের 5 মিনিটের চার্টটা আমরা একটু দেখে নিই। 5 মিনিটের চার্টে মনে হয় ক্যান্ডেল ক্লোজিং দিয়ে দিয়েছে। ওকে, 5 মিনিটের চার্টে আমাদের ক্যান্ডেল ক্লোজিং এখানে দিয়ে দিয়েছে। ওভারঅল এখানে যে সাপোর্ট ছিল একটু ব্রেকআউট করে চলে গেছে। ওভারঅল এখানে দেখা যাক আমাদের মার্কেট কত তাড়াতাড়ি আমাদের টার্গেটে হিট করে। ওকে, কাম অন বিটিসি। বিটিসি যেটা বললাম, বিটিসি লং টার্মের জন্য আমি বলবো ইনভেস্ট করতে। ওকে, লং টার্মের জন্য বাইং পজিশন অনেক ভালো, শর্ট টার্মের জন্য বাইং পজিশনে অতটাও ইয়ে হবে না, কার্যকর হবে না। কারণ দেখলেন আপনারা এখানে কত বড় একটা
বাইং পজিশন গেছে 11,000 পর্যন্ত বিটিসি আপে গেছে, $11,000 পর্যন্ত বিটিসি আপে গেছে। সো এখানে বাইং পজিশন নেওয়া একটু বোকামি হবে, কারণ সাপোজ নিচে অত টপে ছিল, বটামে ছিল, বটামে থাকতে আপনাদেরকে বললাম এখান থেকে বাইং পজিশন হতে পারে। সো আপনারা ওইখানে যদি একটা রিস্ক নিয়ে রাখতেন তাহলে ওইখানে আপনাদের হিউজ মানি হয়ে যেত। যদি ওয়ান লটও করে রাখতেন আপনাদের $11,000 হয়ে যেত, তারও বেশি হইতো এখান থেকে। ওকে, আমাদের টার্গেট মানে আমাদের ট্রেডিং হিসাবটা আমরা $61 এখানে স্টপ এখানে করে দিছি। ওভারঅল দেখা যাক আমাদের মার্কেট কতটুকু মুভ করে এখান থেকে। আমাদের তো ডাউনে চলতেছে, ওকে। ভাই সাব এখানে কি দেখাইলো তাই বলেন? সেম এখানে যে লিকুইডিটি জোন, যেটা লিকুইডিটি জোনও বলবে এটা, ঠিক আছে, রডার ব্লক এইখান থেকে এক টাইম 2বার 3বার কতবার গেছে, ঠিক আছে, দেন ধাপ করে আবার ওখান থেকে পড়ে আবার উপরে রিভার্স নিতেছে, দেখছেন? এটা কিন্তু আমাদের হিউজ মানি দিয়ে দিচ্ছিল। ওভারঅল $600 পর্যন্ত আমাদের এখানে শো করছে আমাদের প্রফিট। আমাদের ট্রেলিং এসে ওখানে রাখা আছে, ঠিক আছে। ওকে, আমরা যেগুলো একটু ড্রয়িং আছে ড্রয়িংগুলো ক্লিয়ার করে দিই। ওকে, ওকে, কামান বিটিসি আমাদের বর্তমান ট্রেড হোল্ড করা 22 মিনিট হয়ে গেছে। ওভারঅল আমাদের ট্রেডটা হোল্ড করা। আমাদের $261 পর্যন্ত এখানে শো করতেছে। মার্কেট এখানে একদম সাস্টেন হয়ে গেছে। ওকে, 3 সেকেন্ড আছে আমাদের ক্যান্ডেলটা ক্লোজিং দিতে। ওকে, ওভারঅল মার্কেট আমাদের আপের দিকে যাইতেছে। $380 সামথিং শো করছে আমাদের, $344 সামথিং শো করছে। ওকে, $369 পর্যন্ত শো করছে এখানে। জাস্ট আমরা চাচ্ছি এইটার উপরে যদি ক্লোজিংটা দিয়ে দেয়, ওভারঅল আমাদের টার্গেট এখানে হিট করে দেবে, নো ইস্যু। ওকে, কাম অন বিটিসি। জাস্ট এখান থেকে 80 পিপস সামথিং, ঠিক আছে, 80 পিপস আমাদের এখানে দিয়ে দাও বিটিসি। ওকে, জাস্ট ওকে, আমাদের জাস্ট অল্প একটু, ঠিক আছে, অল্প একটু ইয়া লাগবে। আমাদের শো করতেছে $605 সামথিং। আমাদের টার্গেট হচ্ছে $1,001 সামথিং আমাদের টার্গেট। ওকে, ওকে, কাম অন বিটিসি।
জাস্ট আমরা চাচ্ছি ওইটার ওপরে শুধু ক্লোজিংটা দিয়ে দিই, তাহলে আমাদের রিস্ক ফ্রি একদম, ঠিক আছে। ওইটার উপরে ক্লোজিং দিয়ে দিলে ওয়ান গোয়ে আমাদের টার্গেট আসবে। ওই যে পয়েন্টটাই আছে ওইখানে অর্ডার ব্লক ইয়ে করে কাজ করে আছে। ওকে কামন, ডাউনে ফল করলো আবার। ওকে আবার আমাদের এখানে প্রবলেম নাই, কারণ $61 পর্যন্ত আমাদের স্টপ লস এখানে ইয়ে করা আছে, ট্রেল করা আছে। $600 আমাদের এখানে ওয়ান গোয়ে ওয়ান ইয়েতে $300 সামথিং এখানে চলে গেছে। ওকে $380 সামথিং। ওকে $300। ওকে $260। ওপরের যে জোনটা আছে, ঠিক আছে, ওই জোনটা এটা ব্রেক করতে পারছে না, এই জন্য এটা আমাদের প্রবলেম ফেস করছে। যদি আমি দেখাই এখানে, ঠিক আছে, যদি আমি দেখাই এইখানে একটা জোন আছে যেটা বলছিলাম, এই জোনের জন্য এখান থেকে ওপরে ব্রেকআউট দিতে পারছে না। নেক্সট প্রবলেম ফেস করতে পারে এইখানে বলছিলাম। ওকে, যেটা যদি দেখাই কেন এটা ফেস করতে পারছে না, এখানে এইখান থেকে একটা জোন যদি দেখাই, এই পজিশনে মাস্ট বি ওয়ান টাইম এখানে আপার বাড়ে গেছে, ওখান থেকে রিজেকশন নিয়ে আবার উপরে চলে গেছে, আবার সেকেন্ড টাইম ওইখানে রিজেকশন নিয়ে আবার আপারে গেছে, আবার ডাউনে ফল করছে অনেকক্ষণ সাস্টেন হওয়ার পরে। ওকে ওকে ফাইনালি আমাদের বিটিসি আবার ও টার্গেটে চলে গেছে। ওকে আমি চাচ্ছি ওইটার ওপরে যদি ক্লোজিংটা দিয়ে দেয়, ওকে, তাহলে আমাদের আর অতটুকু কোনো রিস্ক নাই, রিস্ক ফ্রি একদম। ওইটার ওপরে যদি ক্লোজিংটা দিয়ে দেয় ওয়ান গোয়ে আমাদের টার্গেট আসবে। ওকে কামন, জাস্ট 7 সেকেন্ড আছে আমাদের একটা ক্যান্ডেল ক্লোজিং দিতে। ওকে কামন বিটিসি। ওকে ওয়ান গোয়ে, জাস্ট ওয়ান গো। ওকে ফল করতেছে। ওকে কামন বিটিসি, আমরা একটা ট্রেড করব, আর বেশি ট্রেড করব না বর্তমান। সারাদিন ট্রেড করা হয় না আজকে, ঠিক আছে। $1001 বলতে গেলে হিউজ অ্যামাউন্ট। ওকে আমাদের ইয়েটা আমরা ট্রেল করে দেবো একটু নিচ পর্যন্ত। ওকে ঠিক আছে, যদি আমরা এটা করি আমরা ট্রেলিং হিসেল লাগাই দেবো এটা নিচ পর্যন্ত। এবার যদি এটা ব্রেকআউট দেয় দিক, আমাদের কোনো প্রবলেম নাই, ঠিক আছে। এটা আমাদের কোনো আর ইয়ে নাই, এখানে রিক্স একদম রিক্স ফ্রি, একদম রিক্স বলতে গেলে একদম নাই, এখানে রিক্স নাই। ওকে ওকে 4 সেকেন্ড আছে আমাদের ক্যান্ডেল ক্লোজিং দিতে, 2 সেকেন্ড। আবার সেম পজিশনে চলে আসলো মার্কেট, যেভাবে ওয়ান গোয়ে গেছে টার্গেটটা, ওয়ান গোয়ে আবার চলে আসছে মার্কেটটা নিচে। ওকে আমাদের প্রবলেম নাই, আমরা এখানে আমাদের প্রাইস ফিক্স করে দিয়েছি, যেটা যদি দেখাই। ওকে $177 পর্যন্ত আমরা এখানে আমাদের স্টপ লস ইয়ে করে ট্রেল করে দিয়েছি। যদি আসে তাহলে আমাদের এই টার্গেট আসবে, আর নয়তো আমাদের $1001 টার্গেট চলে আসবে। কেমন বেরিয়েছি? ওকে আবার সেম পজিশনে এটা রিজেকশন নিতেছে, যেটা বললাম আপনাদেরকে যে জোনের জন্য এটা এই প্রবলেমটা ফেস করতেছে। আপনাদেরকে বললাম আমি কেন ফেস করতেছে এটা। এইখানে সেম মার্কেট বললাম আমি যে ওকে যদি দেখা এখানে, ওকে মার্কেট এখানে বাইং চাইতেছে, আবার এখানে থেকে প্রেশার দিয়ে আবার এখানে ডাউনে ফল, আবার এখান থেকে আবার ডাউনে ফল করে আবার আপে, এখান থেকে সাইড বেস থেকে আবার ফল করছে। এইখানে সেম কাহিনী, ঠিক আছে, সাইড বেস থাকছে, ফল করতেছে, সাইড বেস থাকতেছে, আবার আপার দিকে এখানে ট্রাই নেবে, লাস্ট আপের দিকে বিগ মুভ করবে, আমরা বুঝতে জানি এটা। তো ওভারঅল দেখা যাক আমাদের, আমরা ট্রেলিং হিসেবে নিচে আমাদের স্টপ লস ট্রেল করে দিছি, যদি আসে তাহলে আমাদের স্টপ লস আসবে, নয়তো আমাদের টার্গেট আসবে, মাস্ট বিগান টার্গেট আসবে।
Come on, BTC, just one spike overall. Okay, okay, come on, good. Okay, behind this আমাদের ক্যান্ডেল ক্লোজিং দিয়ে দিয়েছে উপরে। ওকে, জাস্ট ওয়ান স্পাইক 65। ওকে, আর 40 ইয়া লাগবে আমাদের খালি শুধু 40 পয়েন্ট হলে আমাদের এখানে টার্গেট হিট করবে। ওভারঅল আমাদের প্রফিট শো করতেছে এখানে যদি দেখি 900। ওকে, জাস্ট সিম্পল স্পাইক। ওকে, কাম অন BTC, জাস্ট একটা স্পাইক দিব, আমরা বলবো যে হ্যাকার ওর হোয়াট। ওকে, মনে হচ্ছে ওখানে আমাদের ইয়া করে দেওয়া টিল। ও আবে ইয়ার, মনে হচ্ছে ওখানে বুক করে নি, কারণ অনেক বড় এখানে অ্যামাউন্ট হয়েছে। $700 পর্যন্ত এখানে শো করছে আমাদের। মনে হচ্ছে এখানে আমাদের ইয়েটা ক্লোজ করে দেওয়া ছিল ট্রেডটা। ওকে, ফল করতেছে, মেবি এটা পুরোটাই ইয়েতে হয়ে যেতে পারে, কনভার্ট হয়ে যেতে পারে সেলিং। ওকে, আমরা একটু বড় করে এটা দেখি। আমরা বের হলো তো বের হবই হচ্ছে $1000, নয়তো আমরা $177 এখানে বুক করব। $60 সেকেন্ড আছে আমাদের এখানে আর ক্যান্ডেল ক্লোজিং দিতে। ওকে, ওকে, মার্কেট মনে তো হইতেছে এটা সেলিং ক্যান্ডেল, বিগ সেলিং ক্যান্ডেল মেক করে দেবে এখানে। ওকে, ওকে, আমরা ট্রেড ক্লোজিং করে দেবো এখানে। আমাদের এইখান পর্যন্ত শো করছে $909 পর্যন্ত আমাদের এখানে শো করছে। আমরা ফুললি রিভার্স চলে আসছে, $545 পর্যন্ত এখানে শো করতেছে বর্তমান সেম জোনে। ঠিক আছে, সেম জোনে আবার চলে আসছে মার্কেট, আবার নিচে চলে আসছে। ক্যান্ডেল ক্লোজিং আমরা বের হবো না, যেটা হবে ওটা দেখা যাবে। ঠিক আছে, এটা বারবার বের হলে সাইকোলজি নষ্ট হয়। যাই হোক, সমস্যা নেই। টার্গেট ইয়া করছিলাম, বাট আমাদের একটু নিচে আমরা টার্গেটটা দিলাম, দিয়ে দিত। ওকে, $440 পর্যন্ত শো করছে আমাদের এখানে বর্তমান। মনে তো বলতেছে বিগ সেলিং ক্যান্ডেল এখানে মেক করে দেয় নাকি, আর আমি যেটা বলি তো ওইটাই তো হয় মাঝে মধ্যে, ম্যাক্সিমাম টাইম। ওকে, ওকে, কাম অন BTC, বিগ গ্রিন ক্যান্ডেল মেক করছে এখানে একটা। আরেকটু উপরে মেক করলে এটা আরেকটু আমাদের পসিবিলিটি থাকবে যে বাইং পজিশনে চলে যাওয়ার। আরেকটু উপরে যদি এটা ক্রিয়েট করে এটা। কাম অন জানু, লাভ ইউ, উপরে চলে যাও। $581 পর্যন্ত শো করছে আমাদের এখানে বর্তমান। যদি এখান থেকে দেখেন মার্কেটে, এখানে দেখেন ছোট একটি স্টপ লস, এখানে টার্গেটে আমাদের কত বড় একটা হিউজ টার্গেট রাখছি। আর রেশিও যদি শো করে, আমরা রেশিও চলতেছে আমাদের 1:8 এর রেশিও, যেটা অনেকে বলে যে 1:8 রেশিও এখানে ক্যাপচার করা যায় না। তাদেরকে দেখাই দেখতে। ওকে, এখানে ওকে যদি দেখাই, ওকে 1:8 এর রেশিও আমাদের 8.17 এর রেশিও এখানে। ওকে, আমাদের BTC আবার ফুললি রানিংয়ে চলতেছে।
আবার এখানে গ্রিন রেড ক্যান্ডেল মেক করছে। ওকে 8 সেকেন্ড আছে আর আমাদের ক্যান্ডেলটা ক্লোজিং দিতে। 4 সেকেন্ড, 3 2 1। ওকে আমাদের রিক্সি কেন মনে হচ্ছে, যেটা ফল করতে পারে কারণ ওভারঅল দেখেন মার্কেট ওই সেম পজিশনে আসে বারবার রিজেকশন নিতেছে। ওভারঅল 35 মিনিট হয়ে গেছে আমাদের ট্রেডটা নেওয়া। বর্তমান যদি ঘড়ির টাইম শো করাই, টাইম এখনো হইতেছে হচ্ছে 10:27 বাজতেছে। ওকে ডেটও দেখালাম 13 জুলাই 2025। ওকে ওভারঅল 10 সেকেন্ড আছে আমাদের ক্যান্ডেল ক্লোজিং দিতে। ওভারঅল টার্গেটটা আমাদের একটু হিউজ হয়ে গেছে, আর একটু নিচ পর্যন্ত আমি টার্গেটটা যদি দিতাম তাহলে আমাদের অনায়াসে দিয়ে দিত, $900 পর্যন্ত যদি দিতাম তাহলে দিয়ে দিত। যাই হোক টার্গেট যেহেতু দিয়েছি, হয়তোবা এখানে যদি যাই তাহলে $177 যাবো, নয়তো $1001 আমরা এখানে ট্রেড ক্লোজ করব। আপনাদের মাইন্ডসেট হওয়া এরকম উচিত, ঠিক আছে, এরকম হওয়া উচিত যে আমরা ট্রেড নিয়েছি এখানে আমাদের এক্সিকিউট করব। বাট মাঝে মধ্যে দেখবেন যে হ্যাঁ এইখানে ক্যান্ডেলটা এখান থেকে একটু উল্টা করতেছে, এখান থেকে আমরা ট্রেডটা উল্টা করে দিতে পারি। আচ্ছা দেখা যাক, আমরা এখানে ট্রেডটা নিয়েছি তো লাস্ট পজিশন পর্যন্ত আমরা হোল্ড করব। ওকে কেমন জানো, স্পাইক দিয়ে দাও একটা বিগ স্পাইক। ফোন ধরে আছি কেমন আমি এতক্ষণ ধরে, দেখেন 12 মিনিট চলতেছে ফোন ধরে আছেন তখন থেকে হাতে। ওকে ওভারঅল আমাদের ট্রেড চলতেছে এখানে। ওকে সেম জোনে ওখানে ব্রেক করতে পারতেছে না, আবার উপরে যায় আবার নিচে চলে আসতেছে একটা জোন, ওই যে জোনটা আছে জোনটা মাস্ট বি একটু প্রবলেম। ওকে আবার ডাউনে চলে আসছে। ওকে 460, ওকে $29, $292। লাস্ট আমাদের ট্রেডটা মনে এক্সিকিউট হয়ে যাবে এখানে। ওকে 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 আমাদের অর্ডার ফেল্ড হয়ে গেছে এখানে, নো প্রবলেম। আমাদের $177 এখানে শো করছিল। যাই হোক ওকে ভালো লাগবে সবাই লাইক করবেন, টাটা বাই বাই, আল্লাহ হাফেজ।